চল চল চল। কেনে কিছু নেই, ঠিক আছে, তো আবার চলছে আমাদের এখানে জোগাড়। তুন্দলা স্পেশাল ফেয়ার ট্রেন পুরো 7 ঘন্টা ট্রেন লেটে আসছে, ঠিক আছে। গাড়ি গিয়ে থেমে গেল, কেউ একজন গাড়িতে পড়ে গেছিল। গোছকাজ মোটামুটি কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমার রাক্সাকটা, আর এটা হচ্ছে আমার সেটআপের ব্যাগটা। ওয়েট দেখে অনেকটাই বেশি লাগছে, চলো এটাকে মেপে দেখা যাক কতটা ওজন হচ্ছে। এটার ওজন হচ্ছে ভাই 10 কেজির মতো। শুনেছি ওখানে অনেকটা হাঁটতে হবে, তাই লাইট ওয়েট ব্যাগ হলে খুবই সুবিধা হবে হাঁটতে। কারণ আমি পুরী গিয়ে বুঝে গেছি ভাই, কাঁধে হালকা ব্যাগ সঙ্গে হালকা জিনিসপত্র থাকাটা কতটা জরুরি, ঠিক আছে। 10 কিলো ওজন, আশা করছি আমি এটা নিয়ে হাঁটতে পারবো। আর তাছাড়া জরুরি জিনিসপত্রই নিয়েছি, বেশি কিছু নিইনি। চলো যা দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো এখন আমি রয়েছি উলুবেড়িয়া স্টেশন, এটা আমার হোম স্টেশন, ঠিক আছে। তো এই স্টেশন থেকে কে কে আমায় দেখছো কমেন্ট করে জানিও। আর আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পারছো, কারণ থাম্বনেল আর ইন্ট্রো থেকে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ মেলায়। ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে, স্টেশনে আমি ওয়েট করছি, এখনও ট্রেন আসেনি। শুনছি আজকে ট্রেন খুব কমও আছে, প্লাস লেটও আছে। দেখা যাক কখন কি হয়, সব আপডেট তোমাদের দিতে থাকবো। তোমরা যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নিও, কয়েকজনকে শেয়ার করে দিও। আর আমার যারা পুরাতন বন্ধুরা আছে তারা তো সবই জানো আমার ব্যাপারে। তো চলো যাওয়া যাক। ট্রেন পুরো 1 ঘন্টা লেটে ট্রেন, দেখা যাক কি হয়। একা আমি যাচ্ছি না, ঠিক আছে। ফ্লিপকার্টে কাজ করতাম, কয়েকটা বন্ধু ছিল, তারা যাবে বলছিল। সো সেই হিসেবে যোগাযোগ হলো, তো আমরা 4 জন মিলে যাচ্ছি এখন। সন্ধ্যা 4:30টার সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম হাওড়া স্টেশন। তারপর টিকিট কেটে আমরাও গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম এই ভিড়ের মাঝে। পুরো স্টেশন ভর্তি কি মারাত্মক ভিড় দেখো বন্ধুরা। ভিড়ের ঠেলায় আর চাপাচাপিতে খুব বেশি ভিডিও বানানো হয়ে ওঠেনি, আর যেটুকু হয়েছিল তাও অ্যাক্সিডেন্টালি ডিলিট করে ফেলেছি। কিছুক্ষণ পরেই এসে পৌঁছেছিল আমাদের মহাকুম্ভ স্পেশাল তুন্দলা স্পেশাল ফেয়ার ট্রেন। চলতে যাও চলতে যাও। স্টেশন ভর্তি ওই ভিড়েতে কোনো প্রকারে দৌড়াদৌড়ি ঠেলাঠেলি করে ট্রেনে উঠে পড়েছিলাম, তাও আবার থার্ড এসিতে। তখন আমাদের ট্রেনটা লিলুয়া বেলুর বালি ছাড়িয়ে এসে চন্দনপুর স্টেশন ঢুকছিল। এসি কোচের অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 8:02। আমরা ঘুম থেকে উঠে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এসি ক্লাসের এমন অবস্থা মানে কী বলবো, পুরো জেনারেলের থেকেও খারাপ অবস্থা, ঠিক আছে। এবার বাইরে গিয়ে তোমাদের কিছু কারেন্ট আপডেট দেবো বা তোমাদের কিছু শেয়ার করবো, আমি সেরকম কিছু করতেই পারছি না। এমনভাবে মাঝখানে ফেসে গেছি, মানে বাথরুম যাওয়াটা পর্যন্ত এখন কষ্টের বিষয় হয়ে গেছে। গেট করা অবধি পর্যন্ত দূরের কথা। এই দেখো জেনারেল কোচ। এখন বাজছে 9টা, আর ট্রেন বাগুই কাসু পেরিয়ে এসে দাঁড়িয়ে আছে, মানে আধ ঘন্টা এখানেই দাঁড়িয়েছে। এই দেখো এটা আমাদের ট্রেন, কটায় পৌঁছাবো তার কোনো ঠিক নেই। 10:14 প্রয়াগরাজে পৌঁছানোর কথা, কিন্তু এখন অ্যাপে শো করছে 2টো। কিন্তু আমার মনে হয় না সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো বলে। দেখে একটু ঠান্ডা আছে হালকা, থার্মাল নিয়ে এসেছিলাম, মোটামুটি কাজ চলে যাচ্ছে আপাতত। চলো দেখা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি এনজয় করতে থাকি জার্নিটা, আর তোমরা এনজয় করো আমার ভিডিওটা। কারেন্ট ট্রেন আপডেট।
এখন বাসছে 9:18, ট্রেন ঢুকছে অনুগ্রহ নারায়ণ রোড। এই অবস্থা, এদিকে আমাদের চলছে খাওয়া দাওয়া। এখন টাইম হচ্ছে 10:13 আর সাসারাম স্টেশন ছাড়িয়ে যাচ্ছে। এখন 11:47 বাজছে, ট্রেনে কিছু নেই, ঠিক আছে? তো আবার চলছে আমাদের এখানে জোগাড়। এখানে এই যে সবাই মিলে আমরা গল্প করছি। এখন টাইম হচ্ছে 3:18 আর আমরা সবাই মির্জাপুরে পৌঁছেছি, ঠিক আছে? এখনো প্রয়াগরাজ প্রায় 90 কিলোমিটার। সো হাওড়া টু প্রয়াগরাজ মহাকুম্ভ স্পেশাল ট্রেন 03035 তুন্দলা স্পেশাল ফেয়ার ট্রেন, পুরো 7 ঘন্টা ট্রেন লেটে আসছে, ঠিক আছে? তো আমাদের কারেন্ট লোকেশান হচ্ছে এইটা, 5:46 নামে বলছে। প্রচণ্ড ভিড় আছে, হাওড়া স্টেশনে যা এক্সপিরিয়েন্স আছে ভাই, হয়তো ভিডিও বানাতে পারবো না, তাই তোমাদের আগাম আপডেট দিয়ে দিচ্ছি। একেবারে হয়তো লেবেই দেখা হবে। এই যে 23 ঘন্টা ট্রেনে করে এলে কেমন এক্সপিরিয়েন্স পেলে বলুন? মানে কালকে আমরা টিকিটটা কেটে, আমাদের আরপিএফ ছিল গেটের সামনে, উনি বললো রিজার্ভেশন একটু পরে উঠবে। আমরা ঠিক আছে, এবার জেনারেল কম্পার্টমেন্টের লাইন পড়েছে, বিশাল লাইন, মানে লাইনের শেষ নেই। এইবার কি করলো, লাইনে অর্ধেক তুলে দিল, তারপর আমরা গাড়িতে উঠলাম রিজার্ভেশন কম্পার্টমেন্টে, এসিতে। এবার এসিতে কিছুটা গাড়ি গিয়ে থেমে গেল, কেউ একজন গাড়িতে পড়ে গেছিল লেডিস। এবার ওই এসিতেও জেনারেল কম্পার্টমেন্ট সব ঢুকে গেছে। এবার ট্যাপটা সারা রাত ধরে গাড়ি চলছে না, আস্তে আস্তে যাচ্ছে ধীরে ধীরে। আর খাওয়া দাওয়ার খুব একটু অসুবিধা হয়েছে, জলের বোতল দিতে যাবো তাও গেটের সামনে বাথরুমের সামনে লোকজন যেতে দিচ্ছে না। দুর্গাপুরে যখন এলো, দুর্গাপুরে এটা আসার কথা ছিল 9:50, কিন্তু এলো 11টার পরে। ঢুকতে পারছি না, মানে আমরা এসিতে আমাদের রিজার্ভেশন আছে, সেখানে এত ভিড় ভাট্টা আমরা ঢুকতে পারছি না। যা কোনো রকম করে ঢুকে এলাম, যাক মোটামুটি, কিন্তু এত সময় লাগছে। এটা আজ তো সকাল 10:20 ঢুকার কথা, এখানে এখনো পর্যন্ত ঢুকেনি। এই অবস্থা। এই যে ট্যুরটা, মানে ভেবেছিলাম খুব স্পেশাল গাড়ি, স্পেশাল গাড়ির থেকেও খুব মারাত্মক ডেঞ্জারাস গাড়ি। মানে এই 24 মানে কবে যে পৌঁছাবো বলা খুব মুশকিল, বুঝেছো? তাই এখন বিনা বলো থেকে আসছেন। আমরা আসছি কাজিরাপাড়ার থেকে, কাজিরাপাড়ার থেকে এসেছি। আমি এসেছি, আমার মিসেস এসছে, আমার ছেলে এসছে, গোপাল মল্লিক, আর সব আমরা ভাইরা সব একই পরিবার। আমরা সব আমরা কত কিছু আসানসোল, কিছু ফ্যামিলি ট্রিপ। হ্যাঁ, কিন্তু এখানে হাওড়া থেকে যা জ্যামে পড়েছি প্রচুর। গাড়িতে অর্ধেক লোক উঠতে পারেনি, কেন গাড়িটা এত ভিড় হয়ে, প্রচুর ভিড়, প্রথম করে ভিড়। আর সব থেকে বড় কথা হচ্ছে, এর আগে যে কয়েকটা গাড়ি ছিল হাওড়া থেকে ছাড়া, সেগুলো ক্যান্সেল। আর সেগুলো ক্যান্সেলের জন্যই এই ভিড় ভাট্টাটা বেশি হয়ে গেছে। এটা হলো সব থেকে বড় কথা। ওগুলো যদি ক্যান্সেল না হয়, যাত্রা খুব ভালো লাগলো। এই একটা অভিজ্ঞতা হলো আমাদের, এই স্পেশাল ট্রেনেও যে এরকম হয় আমি না বুঝতে পারিনি। ভালো ভালো স্নানটা কাটলেই হবে। এখানে তো না খেয়ে আছে, শুকনো খাবার যেগুলো সঙ্গে না আনা হয়েছে সেগুলো নিয়ে চলছে। শুকনো খাবার যেভাবে যা হচ্ছে মোটামুটি এইভাবেই চলছে। বড় তীর্থ থ্যাংক ইউ। তো এনাদের এটা হচ্ছে লাইভ এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্সটা পুরো সেম। আমি তো মানে এমন জায়গায় মাঝখানে পড়ে গেছি, না বাইরে লাফতে পেরেছি না কিছু করতে পেরেছি, জাস্ট ওখানে বসেছিলাম, দাদারা সব খাবার টাবার এনেছে, খেয়েছি দিয়েছি, আর যেমন পেরেছি ঘুমিয়েছি ওখানে।
जी जी তারার মতো লাগছে লাইট গুলো কি বলছো কি সুন্দর আছে। নাইটে চেপেছে নাইটে নামছে এই যে মেন ওভারপুলটা আসছে এবার। হ্যাঁ দুদিকে পড়বে পুরো 23 ঘন্টা পরে আমরা স্টেশনে এসেছি, প্রয়াগরাজ স্টেশনে, ঠিক আছে? মানে ট্রেনটা এত ঝুলিয়েছে বলার মতো নয়। এবার দেখা যাক বাইরে কি অবস্থা। আপাতত খালি আছে, বেশিরভাগ সবাই নদীতে নেমে গেছে, কিন্তু আমরা ভাবলো প্রয়াগরাজেই রাখবো। তো এই অবস্থা কন্ডিশন, ট্রেনটা তো যা ঝুলিয়েছে বলার মতো নয়। चले हम कुंभ चले তো এই শুধুমাত্র আমরা যে পৌঁছেছি প্রয়াগরাজ স্টেশন, তো প্রায় 24 এখন বাজছে 8টা, তো আমরা যেখানে পৌঁছেছি, তো এই থেকে আমরা এখানেই বন্ধ করছি। আমাদের কাছে চল চল চল।